এনা গাড়ির নিচ থেকে মোটরসাইকেলটারে উদ্ধার করার আপনারা দেখতে পারা দুইজন উসমানী মেডিকেল একজনের অবস্থা আমরা দেখতাম পারছি যে এখানে খুব আশঙ্কাজনক। দুইজন এলাকার মোটরসাইকেলটা প্রায় 50 ফুট দূরে আনছে মোটরসাইকেলটা এই এনা গাড়িয়ে নিচে হারাইয়া। ও দেখো আপনারা মোটরসাইকেলটা এখনো লাইট উঠ জ্বালাইল মোটরসাইকেলের, খুব ভয়াবহ অবস্থা। এখন গাড়িটা রানিও দেখতে পারা আপনারা কি পরিমাণ। ও দেখো ইয়া ইস, দুঃখের বিষয় দেখতে পারা আপনারা। এখন হাইওয়ে পুলিশ সহ এখানে অনেক মানুষ এলাকার জড়ো হয়ে গেছেন। ও দেখতে পারা আপনারা ইয়া ইয়া কতখান ভিতরে মোটরসাইকেলটারে কতখান ভিতরে এই গাড়িটায় কতখান ভিতরে ঢুকাইছে চিন্তা করা। একজন মানুষের অবস্থা এতটা ভয়াবহ যেটা একটু আগে আমরা দেখাইছি। দুজন মানুষে এলাকার মানুষে উদ্ধার করিয়া মেডিকেল পাঠাইছেন, গাড়িটা উবা করাইছে না প্রায় 100 ফুট দূর হয়ে আনছে মোটরসাইকেলটারে ঢুকাইয়া। ও দেখুকা ইন্না লিল্লাহ। তো বিশেষ করে যারা দেখরা আপনারা শেয়ার করবো। আমরা আছি উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার, ঢাকা সিলেট মহাসড়ক একটা কক্সবাজারগামী এনা পরিবহন এবং স্থানীয় একটা মোটরসাইকেল এনার নিচে ঢুকার পরে দুইজনের অবস্থা খুব আশঙ্কাজনক। ইতিমধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এই মাত্র এখানে হাইওয়ে পুলিশকে আমরা দেখতাম পারাম। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আসলে কোনো খবর নাই। কারণটা একটু আমরা জানবো স্থানীয় লোকজনের কাছ থেকে জেনে। এই মোটরসাইকেলটা ও দেখতে পারা মোটরসাইকেলটা ডিসকভারি একটা মোটরসাইকেল। আরেকটা বিষয় আপনারা জানাই, এনা গাড়ির যাত্রী যারা তারা এলাকার মানুষে নিরাপদ জায়গাত নিছেন, এমনকি এলাকার মানুষে এরারে এখন পর্যন্ত নিরাপদে রাখছেন যাত্রী যারা। আর চালক যে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তার কাছ থেকে জানতাম পারছি যে এনা গাড়ির চালকরে এখন পর্যন্ত পাওয়া গেছে না। কেউ কয়রা পাওয়া গেছে আর কেউ কয়রা পাওয়া গেছে না। তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত নাই, আপনারা আমরা এলাকান কোনো মেসেজ দিতাম পারতাম নাই। তবে অনেক গাড়ি ঢাকা সিলেট মহাসড়ক আটকা পড়ছে, অনেক গাড়ি, অনেক দূরপাল্লার বাস এই এলাকাতে আটকা পড়ছে। ভাই কোন জায়গা থেকে আইছেন? ভাই আমি কুমিল্লা থেকে আইছি। কুমিল্লা থেকে আইছেন? যে এখানে এক্সপিরিয়েন্স দেখে আমরা গাড়ি থেকে আপনি এখানে প্রায় 40 মিনিট হবে। আচ্ছা কিটা দেখলা এখানের অবস্থা কি? দেখছি তো আপনার না বাসে পিছন থেকে আপনার মোটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে এই পর্যন্ত নিয়ে আইছে আপনার নিয়ে আইছে প্রায় 100 গজ দূরত্বে নিয়ে আইছে। আপনি একজন পথচারী হিসাবে এই দুর্ঘটনাটা কিটা কইবা? আপনার বিবেকে কিটা না কথা হইছে গিয়া যে উভয় পক্ষে যদি আমরা সতর্ক হিসাবে চলাফেরা করি তাহলে এটাই ভালো হয়। আর আমাদের যে বাসগুলা চলাফেরা করে এগুলো আসলে একটু গতিসীমা বেশি থাকে, এইটাই আর কি। ভাই আপনি আপনারা সিন্ডাম ভাই অবশ্যই। তবে আমরা চাই না যে ইলা আর কোনো মর্মান্তিক ঘটনা হোক। কয়েকদিন আগে আমরা গাঁওয়ের একটা ছেলে রানা, তার নাম রানা, ওলা সেম সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে সড়ক দুর্ঘটনায়, যা গাছে এলে আমরা আর চাই না যে মানুষ আমরা মর্মান্তিক দুর্ঘটনা মারা যাক। আমরা একটু তান সাসার লোকে মাতার চেষ্টা করবো। আপনার লোকে একটু মারতাম আসলাম, আপনার লোকে একটু তো মারতাম আসলাম। আপনার একটুটা কইবা যে এখানে কিটা হইছিল ঘটনাটা? আপনার বাতিজা আমরা বাড়ি থেকে আমার বাতিজা একটা মোটরসাইকেলে আসছে, তার নাম হইল বিশ্বজিৎ। সে কোন উদ্দেশ্যে রানা হয়েছে সে বিষয়টা আমার জানা নাই। এখন আমি হঠাৎ খবর পাইছি যে বেগমপুর রোডও আটার পরে হেনা গাড়ির লগে বাড়ি খাইয়া হয়তো মৃত্যুবরণ করতে। এটা আমার দুঃখ প্রকাশ, আমি কিচ্ছু বলার নাই এখন। তো বিশেষ করে যে একটা আমরা জানতাম পারলাম যে এনা গাড়ির নিচে মোটরসাইকেলে ঢুকিয়া তান বাতিজা মারা গেছে। তো এখানে হাইওয়ে পুলিশ বা স্থানীয় মানুষ যারা তারা সড়করে এই যানজট মুক্ত করতে সড়ক তারা কাজ করা, হাইওয়ে প্রশাসন, উসমানীনগর থানা পুলিশ এবং এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করি এখন রাখছেন। আপনারা দেখতে পারাও দেখা এলাকার মানুষে গাড়ি অবরুদ্ধ করিয়া রাখার লাগি চেষ্টা করা। ভাই এনা গাড়ির কারণে আজকে আর একটা মানুষের জীবন গেল, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এনা গাড়ির নিচে প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা এনা গাড়ির নিচে মোটরসাইকেলটা আসিল। ও দেখা মোটরসাইকেলটারে প্রায় 100 ফুট দূরে আনছে
গোসাইয়া এইটা একটা নির্মমতা